মুআজ্জাজুল মুহতারাম হযরত উলামায়ে কেরাম, এই আজকের পূর্ব মিরগঞ্জ মসজিদুল ওয়ালিদা লতিফা আতিক রহমতুল্লাহ উদ্যোগে এই তাফসীর কোরআন মাহফিলের মধ্যম পর্যায়ে বাদে এশা, মানে এখন এশার নামাজ অনেকখানি 8:30 হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু আমরা 8:30টায় পড়েছি, এর পরেও মাহফিল চলছে। তা আমাকে তো আমাদের ওমরকে বলছি এত পৌঁছে দরকার নাই, আমার ডানে এবং বামে, ডানে বামে আমি কত মুরব্বীদেরকে এখানে দেখেছি চেয়ারে বসতে, আজকে ওনারা অনেকে কি নাই, আছে নাকি? নাই। কোথায় গেছে? কবরে। কোথায়? খবরে। চলন করছি সে সমস্ত মুহিব্বিন মুরিদে কেরাম যারা এই মাহফিলে বসে বয়ান শুনেছিলেন, জীবনে একটা প্রান্তে হায়াতে শেষ প্রান্তে এসে কবর জগৎ চলে গেছেন। এই মসজিদের মাহফিলের সঙ্গে আমার সম্পর্ক 1 যুগ নয়, 2 যুগ নয়, আজকে হিসাব করলাম প্রায় 33 বছর এই মাহফিলের সঙ্গে। আল্লাহর মতো বান্দা বান্দি জমিন থেকে চলে গেছে। বিশেষ করে এই মসজিদের উপকার যিনি ছিলেন, মসজিদের সভাপতি ছিলেন মরহুম আমার মামা আব্দুল গফফার সাহেব, আছে না? আছে নাকি? নাই। কোথায় আছেন? ওই পুকুর পাড়ে রাস্তার ধারে শুয়ে আছেন। আর কোনদিন এই মাহফিলে তিনি আসতে পারবেন কি না? একবার চলিয়া গেলে ফিরিবে না আর, না একবার চলিয়া গেলে ফিরিবে না আর। এরকম অসংখ্য আমি নাম করতে পারতেছি না, এই স্টেজে ভরপুর ছিল। তারা চলে গেছেন আজকে সেই অন্ধকার কবরে। শুয়ে শুয়ে তারা দেখতে পাচ্ছে এই মাহফিলের অবস্থান কি চলছে। এই মাহফিলে আমরা তারা এখন ঘটেছি, এখানে যতগুলো ঘটেছি রাস্তায় আছে নাকি? রাস্তায় নাই? আছে। এর এক জগতে আছে। আমি আসতে দেখলাম এখান দিয়ে আসতে যে অনেক মানুষ, অনেক যুবক ভাইয়েরা তার রাস্তায় ঘুরতেছে। আজকে কি রাস্তায় ঘোরার সময়? না না, মাহফিলে এসে জীবনের শেষ মাহফিলে হতে পারে। আগামী বছর মাহফিল এখানে হবে, আমরাও থাকতে পারবো না। আমরা এখানে আসি পাখির মতো উড়ে চলে যাবে। মন তর তু দিয়ে বোদমে বয়ে গেবা কুজা হাসতি কুজা বস্তম কুজাবা। মজুমদার এলাকার এই পুরো মিরগঞ্জ, পশ্চিম মিরগঞ্জ সব জায়গাতে আমার পরিচয় আছে। এই এলাকার মধ্যে এই বাগানে এসেছিলাম। এই বাগান থেকে একদিন আবার চলে যেতে হবে আরেকটা জগতে। যাওয়াটা একবারে সত্য না মিথ্যা? কি সত্য। আকাশের সূর্যদেরকেও সত্য। মৃত্যু আমার সঙ্গে ঘুরতেছে প্রত্যেক দিন আমাদের সঙ্গে। আল্লামা শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি কলি বলতেছেন, দোষী রাগে মীরা কাসাদে জোরে জোর একে আবদানা দিগরে খাগে গো। দুটা জিনিস, দুটি বিষয়, দুটা জিনিস মানুষকে চুম্বকের মতো টানে নিয়ে যায়। কয় জিনিস? দুই। কত? দুই। দুই জিনিস চুম্বকের মতো টেনে নিয়ে যায়। একটা হলো আজকে আমি রাত্রে কোথায় খাবো, কি বাড়িতে খাবো না মাহফিলে খাবো না কোথায় খাবো, এটা একমাত্র জানে কে? আল্লাহ। একে আবদানা দিগরে খাগে গোর। আর আমার কবরস্থান, আমার কবর কোথায় হবে, আমি কোথায় মরবো, এই বিষয়টা যে যেখানে মরবে তাকে চুম্বকের মতো। আমি যদি এখন আজকে রাত্রে ফেনী শহরে মরবো, ফেনী শহরে যাইতে হবে কি হবে না? হবে নাকি? দেখেন না, পৃথিবীতে গিয়েছে সৌদি আরব, কুয়েতে, কাতারে। আমি আপনাদের পাশেই ফরাদনগর ইউনিয়নের একটি মসজিদে জুমার দায়িত্ব পালন করি। জুমার বয়স ওইখানে 41 বছর কন্যা, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি জানাজা পড়েছি আমার মসজিদের পাশে। সৌদি আরব থাকতেন, সেখানে মারা গিয়েছে। 11 দিন পরে তার কফিন ফরাদনগরে আসে। কোথায়? ফরাদনগরে। একে আবদানা দিগরে খাকে গোর। কোথায় মরবো, কোন জায়গায় আমার কবরস্থান হবে, দুনিয়ার কোনো মেশিন আজকে আবিষ্কার করতে পারে নাই। আমার ঘরের মধ্যে আমার মেশিন আছে, একটা টিপ দিলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। টাচ মোবাইল আছে নি? আছে।
কিন্তু আপনি কোথায় মরবেন, কোথায় আমি থাকবো, শেষ ঠিকানা কোথায়, এটা কি জানার কোনো কিছু আছে নাকি? না। সম্মানিত হাজিরিন, যারা রাস্তায় ঘুরে করছেন, যুবক ভাইদেরকে বলবো, আসুন না একটু ফ্যান্ডেলে আসেন। দুনিয়ার থানা দেওয়ার মধ্যে তো ফ্যান্ডেলে না ঢুকলে, আপনি যদি এখন ফেনী শহরে অনেকগুলো কমিউনিটি সেন্টার আছে, বিবাহ সেন্টার, সিটি কমিউনিটি সেন্টার, আপনার কনভেনশন সেন্টার, সুলতান সেন্টার আছে না, আসতে সেখানে যাওয়ার পর যদি আপনি বলেন আমি ভিতরে যাবো না, বাইরে খাবো, দিব নাকি? না, জায়গা মতো দেখতে হবে। জায়গা মতো গেলে আপনার খানা দিবে। কিন্তু অনুরূপ ভাবে আজকের মাহফিল এখানে আল্লাহর পক্ষ থেকে একদম ফেরেশতা এসে আজকে তারা মনিটরিং করতেছে, কারা আছে কারা নাই। আমার কথা নয়, হাদিসের মধ্যে আছে হাফাতুহুমুল মালায়েকা, হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা আজকে মাহফিলটাকে ঘেরাও করে আছে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি যদি বাজারে, মজুমদার বাজার, রাস্তায় যদি বসে থাকেন, এখানে না আসেন, দুনিয়ার যেরকম খানা দেওয়া হতে খানা মিলবে না, আজকে নেকামল মিলব নাকি? না। আসুন একটু কিছুক্ষণের জন্য আমরা বসি, লম্বা সময় কথা বলবো না। আপনাদের খেদমতে আমি তো সবসময় হাজির। যখনই আমার মাহফিলের প্রোগ্রাম হয় তখন আমার সঙ্গে যোগাযোগ করে। জানি না হায়াতের ফয়সালা, 72 বছর বয়স চলছে, আর কতদিন হায়াত থাকবে জানি না। যখনই যদি দিনের দিকে চলে যায় আপনার শুনবে, আপনাদের ছেলে হোক, আত্মীয় হোক, দোয়া করবেন। আমি আজকে এখানে এসে অত্যন্ত মর্মাহত হইলাম। প্রথম আসরে পরে দেখলাম এই বাড়ির এমনি আসছে না কিন্তু মসজিদ আনার জন্য, এই বাড়ির এই মাহফিলের সঙ্গে কত জড়িত ছিলেন জানা আবুল কাসেম। আছেন এখানে, আছেন নাকি? আবুল কাসেম সুস্থ না অসুস্থ? সুস্থ না অসুস্থ? দেখে আসলাম, কাউকে চিনে না। হায় হায়, কাউকে চিনে না। এই মজুমদার হাটে কত শতবার গিয়েছে, আসছে, ইচ্ছা থাকলেও ওখানে যাওয়ার সুযোগ নাই। এমন ভাবে অসুস্থ হয়ে পড়ছেন, কাউকে চিনেও না। ছিল নাকি? চিনেও না, কিন্তু আমাকে চিনছে, আওয়াজ শুনি, বলছে এটা মামা মেজবা হুজুর, মেজবা সাহেব। আল্লাহ আমার মামা আবুল কাসেমকে আপনি হায়াত থেকে আল্লাহ সুস্থতা হায়াত ধারণ করেন, সবাই না আমি অনেক আমি আল্লাহ কবুল করেন। আর হায়াত না থাকলে তখন চলে যাবে, কিছু করার নাই। সবচেয়ে দুনিয়ার বড় সম্পদ কোটি টাকা নয়, লক্ষ টাকা নয়, 100, 150, 200 সম্পদ নয়, একটা সম্পদ বড় সম্পদ, যেন মৃত্যুকালীন সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। এটা কি দামি না বেদামি? দামি না বেদামি? কিছুক্ষণ পর আসরের পর থেকে বয়ান শুরু হলো। স্নেহভাজন মাওলানা জাফর সাহেব বয়ান করলেন। তখন আমি দেখেছি 5-7 জন লোক নিয়ে বসে। মাগরিবের পর থেকে বয়ান করলেন এই নতুন মজুমদার কেন্দ্রীয় মসজিদের সুযোগ্য ইমাম সাহেব। মাগরিব পরে বয়ান করলেন অল্পক্ষণ। এরপরে দীর্ঘ সময় বয়ান করলেন সুফিয়ার হুজুর। এরপরে আসলেন মাওলানা আহমদুল্লাহ সাহেব, অল্প কতক্ষণ সময়। এরপরে আমি আসলাম। আমার পরেও আজকের প্রধান মেহমান না হলেও তিনি এই এলাকাতে নতুন মাওলানা নিজামুদ্দিন আনসারী, তিনি এসে গেছেন। আপনারা, আমি অল্প সময় আপনাদের থেকে বিদায় নিব। এখন তো বয়স হয়ে গেছে, এত কথা বলার সুযোগ নাই, কিন্তু স্মরণ করবো ওই সমস্ত মুরব্বীদেরকে যারা এই মসজিদের সঙ্গে জড়িত ছিলেন, মসজিদকে সাহায্য করে, সহযোগিতা করে, আন্তরিকভাবে ভালোবেসে যারা আজকে অন্ধকার কবরে। দোয়া করবো সবাই আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়। আমিন। আর যারা আজকে আছে দান করবে, দান করতেছে, আল্লাহ এদেরকে তোমার দানকারীদের খাতার মধ্যে, দান তালিকার মধ্যে তাদেরকে নামটা লিখিয়ে দাও। এই মসজিদ আর আমাদের মসজিদ কেমন? আমাদের মসজিদ, এটার নাম যদি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যদি একটা নাম দিয়েছেন এখানে, তার সহায়তায় এই মসজিদটা হয়েছে, এটির নাম দিয়েছেন। কিন্তু মসজিদটা কার ঘর? কার ঘর? এখানে কোনো বেজার আছে নাকি? দুনিয়া সব কিছু মধ্যে বেজার আছে, এখানে কোনো বেজার নাই। আল মসজিদ বাইতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? কম লাভ না বেশি লাভ? মজুমদার হাট কেন না মন্দার কয় কি কয় মন্দার, কিন্তু আসলে কি কয় মজুমদার হাট। সেখানে ব্যবসা করার নিয়ম চলে, এটা আছে নাকি? না, কারণ এটা এমন একটা লাভজনক ব্যবসা। এখানে কেমনে যদি কোন সময় কোন গ্রাহক ফিরে যায় আর তো লাভ মিস। আহা কে বাজার জান্দা গয়া গেন্দা চলতে হি তোর তেরা দিল ভরা গেন্দা তো। এক আরেক বিল্লা বলতেছেন এমন বাজার এই শহরে অসংখ্য ফল ফ্রুট, পশু গ্রাম দেখবেন ফুটপাথ নাই, ফুটপাথ নাই কেন দেখছেন না? ফুটপাথ নাই, রাস্তা ক্লিয়ার, কিন্তু ফল ফ্রুট আছে সাজানো, আঙ্গুর, লাল আঙ্গুর, সাদা আঙ্গুর, আপেল, কমলা, আঙ্গুর, আরো কত রকম ফল ফলাদি সাজা রাখছে। সেখানে যদি কেউ বলে বাইরে আমাদের পকেট টাকা নাই, আরে এক কেজি আঙ্গুর দিবনি কেবারার জান্ডা কে আগন্দা করতে হি দদের হাবিল বড়া গন্দা কর। ও বন্ধুরা, ব্যবসায়ীরা মনে করতে কষ্ট দিবেন না, আমি মেজদা হুজুর সত্য কথা বলে যাচ্ছি, কিন্তু আজকে আপনার বাজারটা বন্ধ রাখার দরকার ছিল। কারণ এখানে এমন এক বাজার বসছে যে বাজার হয়তো আগামী 1 বছরের মধ্যে আর এখানে বসবে না। বসবে নাকি? না, বছরে একবার। আমি তো বলছি মন্নন সর্দার আছেন না কিছু, বলছি কি মা ওই অমর বিদেশ চলে যাবে, এবং অমরের সঙ্গে তারা কিছু সঙ্গীরা আছে, যুবক নিউ জেনারেশন, তারা প্রোগ্রাম গুলা করে থাকে, আমরা সহযোগিতা করি। কিন্তু অমর চলে যাবে, এই মা কি বন্ধ করি কি? হ্যাঁ, দেখেন তো দেখে বন্ধ হবে? বন্ধ হবে না, বন্ধ হবে না, আবার চলবে। আমরা সবাই এখানে আবার মানুষরা আসেনি, কোরআনে আবার চলবে, বন্ধ হবে না মৃত্যু পর্যন্ত। যেদিন চলে যাব এখান থেকে আমার পেনশন টাকা থেকে ব্যাংকে জমা হয়ে যায়, আমারও ব্যাংকে কবর জগতে জমা হয়ে যাবে, হয় না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের সঙ্গে সবকিছু কিছু কথা বলে আমি বিদায় নিব। কারণ আমি লম্বা সময় পছন্দ করি না, 2 ঘন্টা 1 ঘন্টা দরকার তো নেই, অল্প কথা যথেষ্ট। অল্প কথায় খায়রুল কালামে কাল্লামান দাল্লাহ। রাসূল বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো অল্প কথায় বেশি কথা বোঝায়। অল্প কথার ভিতরে অনেক কিছু হয়, লম্বা লম্বা ওয়াজ চলে, 3 ঘন্টা 4 ঘন্টা টাক মারে। হুজুর কালকে এক মাহফিলে গেছিলাম, কলজা সিয়ালে সেগুলো রাখি, ঠিক আছে না? কি বলছিলা সকালে হঠাৎ হইসলি তো হইতো না, কি আসেন না? এ শানে নয়া রঙ্গ নয়া দৌর নয়া হ্যায়, এ শানে নয়া রঙ্গ নয়া দৌর নয়া হ্যায়, নাম হ্যায় মুসলিম মগর কামে কুফর হ্যায়। অমুক হুজুর তমুক হুজুর, হুজুর রাতে 10টা 11টা 12টা কিন্তু শুনছি, এমন একবারে দিল খুশি গেছে, হঠাৎ হয়েছিল না, হইতো না। তাহলে বলেন তো, এরকম হাজার মাহফিল এক পাল্লা রাখে, ফজর নামাজের 2 রাকাত ফরজ একবার রাখলে সমান হবে নাকি? সমান হবে না, বুঝে না, উল্টা সঙ্গীরে যে উল্টা বুঝে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট মাহফিল হোক, ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, আল্লাহ খুশি, রাসূল খুশি, আল্লাহ খুশি, রাসূল খুশি, আর কোনো খুশি আছে নাকি? না, আল্লাহ খুশি, রাসূল খুশি, আর কোনো খুশির কি দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং রাসূল খুশি, ওনাদের সন্তুষ্টি মোতাবেক এই মাহফিলগুলো পরিচালনা করার, ভবিষ্যতে করার তৌফিক দেন সবাই, আমিন। কথা বেড়ে যায়। এখন তো আজকে আধুনিক যুগ, রাতের 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত টাচ মোবাইল নিয়ে শুয়ে শুয়ে ঘরের মধ্যে দেখে, এরকম আছে না? টাচ মোবাইল না, টাচ মোবাইল। যখন হাই রোডে আমি জুমাতে আসি, প্রোগ্রামে আসি, 16টা ছেলে লিখে থাকবে হাতে টাচ মোবাইল লিখতেছে, টিপে কি রে ওরা খেলার গান তো বুঝতেন। আর তো আমি বলবো না, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9? আরে ওরা কত 9 মেট্রিক বিএ ডিগ্রি আমার পকেটের মধ্যে আছে, আমি হাজার হাজার আলেমে বসতাম, আমি বুঝতাম না।
হাজার হাজার আমি আলেম বাইর করতে জন্ম দিয়েছি, আমি ওরা দুনিয়াতে আছে, ওরা পৃথিবীতে আছে। 45 বছর জীবন আমি হাজার হাজার সন্তান গ্রহণ করেছি, হাজার হাজার ছেলে আমি তৈরি করেছি, আমি চিন্তা এরকম বেয়াদমা আছে, আছে না? আছে। আজকে যদি কোনো কারণে ঘরের মধ্যে যে আগুন লাগছে, এই আগুন যদি না নিবান, কোন অবস্থায় আপনার শান্তি নিরাপত্তা যতই চেঞ্জ হোক, ও সরকার একটা গেছে আর একটা আসবে, কিন্তু শান্তি আসবে নাকি? শান্তির মালিক কে? শান্তির মালিক কে? নিরাপত্তার গ্যারান্টার কে? আল্লাহ। কত রকমের কোন দুঃখ নেমেছে এখানে চলবে না। বলছেন না কিছুক্ষণ আগে তো আহমদ সাহেব বলছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমার সঙ্গে কন্ট্রাক্ট করছো, আমার কন্ট্রাক্টের সঙ্গে তুমি যদি আসতে পারো কবরে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি চোখের শান্তিতে থাকতে পারবে। 1-2 বছর নয়, 100 বছর নয়, অনন্তকাল। হয় না সুবহানাল্লাহ, অনন্তকাল। খালিদিনা ফিহা আবাদা, কোন খালিদিনা ফিহা আবাদা। আখিরাতে হায়াত কি সীমিত না অসীম? मौत को समझा है काफिर इख्तितामे जिंदगी, हये शामे जिंदगी सुबह दवामे जिंदगी। কিছু মূর্খ নাস্তিক বেঈমান কাফির তারা মনে করে মৃত্যুর পর আর কিচ্ছু নাই, শেষ। এখানে সবাই দেখবো মাটি যাবো, আমি শেষ না। আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, হাইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। কবরে যাওয়ার পরে আমি এমন এক সন্ধ্যায় প্রবেশ করতেছি, যেই সন্ধ্যা তো লম্বা হবে আর কোনদিন সকাল হবে না। এত লম্বা সন্ধ্যা, অন্ধকার। কবরটা কি অন্ধকার না আলোকিত? কি মানুষ কি এখন অন্ধকার? সেখানে আলো আছে, আলো থাকবে যদি আলোর পুঁজি নিয়ে যাওয়া যায়। যদি আজকের মাহফিলে সেটা বেচা কিনা হবে, কার কতটুকু আলো নিয়ে যাওয়া দরকার কবরে। ওদের কবর আলোকিত থাকবে, ওদের কবর ঝলঝল করে আলো জ্বলবে। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে খুশি করেছে, রাসূলকে খুশি করেছে। আল্লাহ যদি কেউ আমি আল্লাহ আল্লাহ জিকির করি, আমি রাসূলকে মানি না, ঈমান আছে নাকি? না। রাসূলুল্লাহ अगर ফায়দা না হতে জমিন আসমান ফায়দা না করতে। যাকে দিয়ে আসমান জমিন গ্রহ তারা সরল সূর্য পাহাড় পর্বত গাছ নদী নালা সৃষ্টি করা হয়েছে, যাকে উসিলা করে, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত নিয়ে কইছিল, হ্যাঁ একটু সামনে আসে, একটু সামনে আসেন, আসেন আয়াতের সামনে, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েন না সাল্লাল্লাহু আলাইহি দুরশিল আপনার গতি রিমে বাজারের মূলা বেচা পাই বেচা লাভ নেই কি? যাই হোক, আল্লাহ তাআলা এমন একটি মাহফিলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেখানে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকামল যোগ হচ্ছে আমার আমলনামার ভিতরে। যদি বিশ্বাস থাকে আনি মানে কত মাহফিলে গেছি এরকম জীবনে কিছু তো দেখিলাম না। না, বেঈমান। ঈমান না, ঈমান হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশা। ভয় এবং আশার মাঝখানে যে বিশ্বাস, তার নাম কি? ঈমান। আল্লাহকে ভয় করব, আল্লাহ থেকে আমরা পাওয়ার আশা করব, এটার নাম ঈমান। এখন তো আল্লাহ চিনি না, আল্লাহ কে কিরকম তাও বুঝি না। ওই নাস্তিক কুশিরা বলে যে না, মরে গেলে আমাদের কাম শেষ। না, মরে গেলে কাম শেষ নাই, মরে গেলে তোমার জীবন শুরু। কেন? আমরা ঈমান পড়েছি, আমানতু বিল্লাহ, হয় না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'স। আমার তকদির ব্যাখ্যা তো বুঝি না, একটা কথা একটা কথা কই, তকদির ভালো মন্দ আমি সবকিছু কি বিশ্বাস করলাম, ভালো হলেও আলহামদুলিল্লাহ, খারাপ হলেও কি। কিন্তু আর মন্নন ভাই যদি কয় কৃষ্ণমন্দির বাজায় নজরুল হাটে আজ কোন মসুদ হাইলো গাড়ি দেখিয়ে এলাম কি হারিয়ে বস্তু হলো কোশ্চন অবশ্যই উদাহরণ দিয়ে দাঁড়িয়ে আজকে আর নেস্তি আছে কি কয় মুসলমান নেস্তি আছে নাকি না, যা কিছু হবে কার থেকে করবো, আল্লাহ থেকে করবো। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যা আসবে, বিপদে হলেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, সুখও কি আল্লাহ। স্ত্রী অসুস্থ কি দেখলো না, মা কি অসুস্থ, এরপর কি না উজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ কিয়া গেল কিয়া মাশাআল্লাহ না উজুবিল্লাহ। আল্লাহ কয় আমি তো রোগের খবরও জানি, দুঃখের খবরও জানি, তো একটু আমার কাছে কান্দাকাটি কর। শেষ রাত্রে আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট যোগাযোগ করার সবচেয়ে মাধ্যম কোনটা, শেষ রাত কোনটা, আমরা যে ওস্তাদের মায়ের বেশি নাকি ওস্তাদের মায়ের শেষ রাত, এগুলো বেয়াদবি না। আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে হবে শেষ রাতে। যে আমি আব্দুল মন্নান সর্দারকে বলতেছি যোগাযোগ শেষ রাতে আরে তরফ এসে হোগে মাই খারো আপনে আব তেরে দরবারে আল্লাহ। ডাক্তার গেল সব লাথি মারলাম, বুঝতে পারছি তুমি ছাড়া কোনো আর আমার উপাস্য নাই, কোনো মাহবুব নাই, তুমি ছাড়া কোনো আমার রোগ মুক্তির কোনো আর মালিক নাই। আর তরফ সে হোগে মাই খারো তবা, সব লাথি মারছি। আপনে আবে তেরে দরবারে আল্লাহ, তোমার দরবারে আসি, টাকা দিলাম তোমার দিও না। আর এই স্ত্রীর অসুস্থতা, আম্মা ছেলে অসুস্থ, এখন কি রোগ কি বেশি না কম, রোগ বেশি না কম প্রতি আজকে কি বার, আজকে কি বার শুক্র বাবা জুমাবার, আজকে জুমাবারে ফেনী শহরে ঢাকা থেকে ডাক্তার আসে না, আসে না, কমপক্ষে 100 উপর ডাক্তার আসে। প্রতি ডাক্তার যদি 100 রোগী দেখে তাহলে 100 ডাক্তারে 10,000, কত 10,000 ফেনী শহরে। তাহলে রোগ বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে, বাড়ছে। এটার একমাত্র কারণ যিনি রোগ মুক্তি দানকারী, শাফিউল আমরাজ, কাদিউল হাজাত, আল্লাহ মুশকিলাত, তার সঙ্গে যোগাযোগ বন্ধ, যার কারণে রোগের প্রবৃদ্ধি শুরু হয়েছে। এত রোগ আজ থেকে 50 বছর আগেও কি আসেন না, ডায়াবেটিস রোগটা আসেন না আগে না, এখন সকালে পান্তা ভাত খাইছে, দিনের বেলা কাম করছে, গাম বার হয়েছে, ডায়াবেটিস কি শেষ। এখন তো আমার মা বোনদেরকে আমার রাগ করবেন না, মা বোনেরা আসেন শুনেন না, মা বোনেরা শুনেন, এত রোগ ছিল না যখনই আপনাদের কর্ম কমে গেছে। মশলা শ্রেণী লেমে বাজার, মশলা শ্রেণী কি লেমে বাজার, মরিচ শ্রেণী খন্ডে লেমে বাজার, মশলা তারপরে হলুদ শ্রেণী খন্ডে লেমে বাজার আছে নি। আমাদের মায়েরা মরিচ গাইছে নি, হলুদ গাইছে নি, মশলা গাইছে নি, গাইছে, কিন্তু সব এখন তাদের কি অফ করে দিছে। আনলে রান্তি কিন্তু খাওয়াটাও কি কষ্ট, তো হারিয়ে না, সহ্য না। কিন্তু রোগের সেরা যদি 100 জন রোগীর ভিতরে 80 জন মহিলা, 20 জন কি পুরুষ। ও আল্লাহর সঙ্গে যোগাযোগ করেন, আল্লাহকে খুশি করেন, শেষ রাতে উঠে একটু কান্দাকাটি করেন। ও খোদা তুমি তো গাহা গাদারা মুলকে বকশি গা সাহেরা চুগাদা আজবর আয়ে নিগানে দর বদর হায় রাজনি। তুমি তো ওই খোদা, যে খোদা ফকিরকে সকালের ফকিরকে তুমি বিকেল আমির বানাও, বিকেল আমিরকে তুমি ফকির বানাও, আবার ওই আমিরকে তুমি রাস্তা রাস্তায় করে টাকা পয়সা করে দাও, আবার 1 টাকা দেন, 1 টাকা দেন, আছে না? আল্লাহ তুমি আমাকে, আল্লাহর শক্তির কাছে কোন শক্তি, এই জন্য আল্লাহ তো প্রথম সবক দিয়েছে আমাদেরকে, প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হয় কি হয় না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে যে আছে না নাই, মন্নান সরকার যদি কয় আমার ফন্দ আছে, ধানা আছে, হাইতার নাম হোক, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কি বাদ দিয়ে রবে বলে কাম ভাই বাদ বসে না, এটা ভর্তি হবে। আমার রাসূল বলে দিয়েছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ওই
ব্যক্তির নামাজে কোনো খোঁজ খবর থাকবে না, যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ থাকবে না। বলেন সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? সকল প্রশংসা কার? আল্লাহ। তিনি কে? রব্বুল 18,000 জগতের মালিক, 18,000 জগতের মালিক। শুধু বাংলাদেশ তো যেন কিচ্ছু না, আলিফকারি বেরিয়েছে এক সেন্টার। তারপর কি মারে আতেরে মানে কিলে মারে। এইরকম পৃথিবীর একটা নয়, সৌরজগৎ 18,000 জগতের মালিক আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা প্রশ্ন করি, রাসূলকে বাদ দিয়ে কবর থেকে ফুলসেরা আসর নসর আমাদের কারো বাঁচার উপায় আছে না? রাসূল লাগবে। এই জন্যই তো আরবিতে বলেন যাহা তো কাহায় রবুবিয়ত খুদা কি, যাহা তো কাহায় রবুবিয়ত খুদা কি, ওহা তো কাহায় রিসালাতে আহমদি। পৃথিবীর গোড়ার সৌরজগৎ নয়, আসমান জমিন গ্রহ আরশ কুরসি, আরশ কুরসি সব কিছু যেখানে রবের পরিচয় আছে, সব জায়গার ভিতরে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত আছে। হয় না সুবহানাল্লাহ। এই তো মিশরের নবী ইউসুফ আলাইহিস সালাম নয়, ওই ইউসুফ আলাইহিস সালাম যা কইছেন হুজুরে, ইউসুফ আলাইহিস সালাম নয় শুধু মিশরে আসছে, মুসা কলিমুল্লাহ নয় শুধু মিশরে আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ নয় শুধু ইরাকে আসছে। এই তেমন এক নবী গোটা সৌরজগৎ নয়, গোটা আকাশ বাতাস নয়, গোটা সাগর বাতাস নয়, সকল জগতের যিনি যেখানে আল্লাহ আছেন সেখানে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বহুত করছি, এখন তো আর সদর যাইয়ে না, বুঝলেন কোন টাইম টাইম আপনার আল্লাহ তাআলা। আমি যে আয়াতটা বলেছি, আয়াতের সঙ্গে সম্পর্ক রেখে সেটা কথা বলে আপনার কষ্ট নেই কেন? তেমন কথা আলহামদুলিল্লাহ শুকরিয়া। এই বিষয় প্রত্যেক দিনে কিছু না কিছু বৃষ্টি হয়েছে নাকি? হয়েছে। আজকে আছে নাকি? আজকে আছে না? গতকালকেও ছিল, কিছু বলছি। আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনি রাস্তায় ঘুরেন, তিনি না আসেন, এটা তো আপনার কপাল বন্ধ, পড়া কপাল্লা। তো আমি আপনাদের সামনে সূরা আল বাকারার ৩য় পারার আয়াতুল কুরসির আগে দিই। আয়াতুল কুরসি আছে নি? না আছে না? আয়াতুল কুরসি অনেকে জানে। আয়াতুল কুরসি কি দামি না বেদামি? মনে জানে যে হাদিস শরীফ বলছি আয়াতুল কুরসি যারা নামাজের পর দিয়ে প্রত্যেক নামাজের পরে একবার পড়বে, মরণ দেরি জান্নাত দেরি। হয় না সুবহানাল্লাহ? মরণ দেরি জান্নাত দেরি না। দেখুন আয়াতুল কুরসি, ও মা বোনেরা আমার, জীবন শেষ করে দিয়েছে বাবার বাড়িতে আর স্বামীর বাড়িতে, কোরআন শরীফ মধ্যে বুঝে খবর টবর নাই। এ রোজার হে রোজা, এ রোজার হে রোজা। আর আছে নাকি? কি মামা কি কোন আছে না? অবশ্যই ভুলে গেছি। আয়াতুল কুরসি এত একটা দামি সম্পদ, গোটা কোরআনকে এক পাল্লা রাখলে আয়াতুল কুরসি এক পাল্লা। রাসূল বলে আয়াতুল কুরসির পাল্লা ভারী হয়ে যাবে, এত দামি। এই আয়াতুল কুরসির আগের আয়াতটাই কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদাররা কি দামি না বেদামি? ঈমান দামি না বেদামি? দামি, বহুত বড় দামি। এদিকে যেতে পারতেছি না আমি, লম্বা সময়ের প্রয়োজন। ঈমান ওয়ালা দাম পৃথিবীতে নাই। মারামারি হানাহানি উপর থেকে দেশে থেকে মারে ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে শেষ করে দিয়েছে। দোয়া তো করতেছি। যেখানে আল্লাহ ইকবাল বলছেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, আশা নেই মিটানা, নাম ও নিশান হামারা।
আজকে আমাদেরকে মারি নিস্তাম করে দিয়েছে, কিন্তু মুসলিম জগৎ মুসলিম বিশ্ব চুপ করে দিয়েছে। সাইসোরা কি করে, সাইসোরা এই করতে করে জিনিস কি শেষ শেষ। হিন্দুস্তান হামারা আশা নেই মিটানা নামো নিশা হামারা। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের ঈমানের জজবা, ইসলামী জজবা, আল্লাহর কালেমা তাকবীর আল্লাহু আকবার জজবা আল্লাহ আমাদেরকে আবারও ফিরিয়ে দিন। আমিন। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেখানে 6.5 লক্ষ মসজিদে একসাথে ফজর আযান দিচ্ছে না, শাহাদু আল্লাহ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাওহীদের ঘোষণা দিচ্ছে। প্রত্যেকদিন প্রত্যেকটি ফজর ফরজ নামাজের আগে মুয়াজ্জিনের আযান আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। এরপর পরে বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর পরে পৃথিবীতে যদি কারো মূল্য থাকে, দাম থাকে, তিনি হলেন বিশ্বনবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষ্য দিচ্ছি। সেই বাংলাদেশে কি চলছে দেখেন না, কি চলছে? ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার কি দ্বন্দ্ব। কি শান্তি আনবে আল্লাহ জানেন, কিন্তু শান্তি আর মুক্তির সন্ধান কে দিয়েছে, কে দিবে, কোথায় আসবে কোনো চিন্তা মাথার মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে সেই শান্তিদাতা, মুক্তিদাতা মহান আল্লাহর বিধান নিয়ে আল্লাহ জমিনে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন সবাই। আমিন। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির প্রথম আয়াতে বলছেন, হে ঈমানদাররা, কোন কাফের নও, ইহুদি নও, হিন্দু নও, হে ঈমানদাররা, আনফিকু তোমরা খরচ করো, ব্যয় করো। এই ঘোষণা কার? মাকার? আল্লাহ। আনফিকু তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে জীবিকা, যে সম্পদ দেওয়া হয়েছে, সম্পদটা কার? আমাদের না আল্লাহ? কার? আমি তো এটার মালিকও নয়। মালিক ছিল ফিজা, ছিল দাদা, আইলো বাপ, এখন আমি কি আছি? আসলে মূল মালিক কি আমি নাকি? না, মূল মালিকও আমি নয়। এই সম্পদ এখানে, এই সম্পদ এখানে, কিছু অমরে কিনে, কিছু অন্য কিনে, কিনে কিনে চলতেছে, কিন্তু আসলে মালিক তো কেউ নয়। কে? আল্লাহ। একদিন চলে যেতে হবে। খরচ করো তোমরা, মিম্মা রাযাকনাকুম তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি, যে জীবিকা দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। 3 ছেলে বিদেশ থাকে, ইটালি, ফ্রান্সে থাকে, আবুধাবি থাকে, কুয়েত থাকে, কাতার থাকে, ওমান থাকে, ওমান তো ভিসা বন্ধ, ওমান থাকে, এরকম বহু আছে। খরচ করো মিন কাবলে ওই দিনের আগে, দিন ইয়াউমুন ওই দিনের আগে, যেই দিন তোমার বিপদ মুহূর্তে, বিপদ মুহূর্তে, লা মিন ক্বাবলিকুম মিন ক্বাবলি আন ইয়াউমুন লা বাইউন ফীহি যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। বাইরের ব্যবসা, ও মজুমদার বাজারের ব্যবসায়ীরা, যেদিন কোনো ব্যবসা চলবে না, টাকা লেনদেন চলবে না, সুদের উপরে কোনো লেনদেন চলবে না, ব্যাংক থাকবে না, কিছু থাকবে না, সেদিন থেকে ভয় করো। সেদিন আসার আগে তোমরা খরচ করতে থাকো, আমার কথা না আল্লাহ, খরচ করতে থাকো। লা বাইউন ফীহি যেই দিনের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, হালাল করা চলবে না, বা হাসপাতালে দেন না, এখানে দেন না, কর না, বন্ধ। ওয়ালা খুল্লাতুন কোন বন্ধুত্বের বন্ধুর পরিচয় থাকবে না, বন্ধুত্বের বন্ধুর পরিচয় থাকবে না। যত বন্ধু এখানে অন্ত বন্ধু করে কি কর, ফ্রেন্ড কি কর, ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞাসা করি, ওদিন থেকে সিলোনিয়া থাকি তো সবাই আমরা শ্রদ্ধা করে, কিছু যুবক ছেলে আছে, তোমরা এখানে কে? আমাদের ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড সার্কেল, ইংরেজি কে হয় ফ্রেন্ড সার্কেল। বন্ধু বান্ধব নিয়ে গল্প করতেছি। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের কোনো ব্যবসা কিনা চলবে না, কোনো বন্ধুত্বের পরিচয় দিবে না। ওয়ালা শাফা কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ভালো কি না? সুপারিশও চলবে না, বন্ধুত্ব পরিচয় দিবে না। সেই দিন একদিন আসবে, সেদিন হলো কি? কোন দিন? কিয়ামতের দিবস।
সেদিন আসার আগে আগে খরচ করতে থাকো। আমার ব্যাংকে দেন না এখন আপনার কাজ পাইনি, এখানে উল্টো দেখা যায় যে বাংলাদেশের প্রায় 10টা ব্যাংকই দেউলিয়া, 10টা ব্যাংকই দেউলিয়া। টাকা জমা আছে 1 লাখ, চেক দিলে নাই না শেষ দেউলিয়া গেছে। 10টা ব্যাংক দেউলিয়া, কোটি কোটি টাকা সব চলে গেছে। নাই আল্লাহকে আমি আগে বলছি তোর এই ব্যাংক ছোড়া ব্যাংক টাকা দিলে ব্যাংক এখানে চলবে না। আমার একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে জমা রাখ। সে ব্যাংকে কোনো সিকিউরিটি নাই, গার্ড নাই, কিচ্ছু নাই, বিনা সিকিউরিটি চলতেছে। যদি আমার এই মজুমদার এলাকার একটা মসজিদের সঙ্গে তুমি তোমার 1 কোটি টাকা দিয়া সিমেন্ট দিয়া সেটা আমার ব্যাংকে জমা হবে। ডাকাত আছে, ডাকা দিব নাকি? সরিয়ে নাকি? না, সরিয়েও নাই, টাকা দিও নাই, দেউলিয়াও নাই, কিচ্ছু নাই। যা দিবি বরং 1 দিবি 10 কর্ম, 10 দিবি 100 কর্ম। আমার কথা আল্লাহ করো মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়র ওয়া আযমা আজরা। 1 টাকা দিবি 1 লক্ষ টাকা জমা হয়ে গেছে, তোর বিশেষ গুনবে আসলে হাতে শরীফ আছে গুনবো তো আপনি কম আমি কিছু ওই যে মজুমদার মসজিদের জন্য 100 টাকা দিয়েছিলেন, আল্লাহ ব্যাংকে হাতে এটা এখন কয়েক কোটি টাকা হয়েছে, বলেন না সব আল্লাহ তাআলা। এই চোখে এরকম কয়েকশো আয়াত আছে কোরআন শরীফের ভিতরে, আল্লাহ কালার ভিতরে। এটা আনতে গেলে বহু সময় দরকার। শুধু এতটুকু বলবো, আমরা সব চলে যাবো, কেউ থাকতে পারবো না। এই এলাকার অনেক লোক চলে গেছেন। আজকে এখানে আমাদের মোমরে করলো, এটা দোনালো নেই, হ্যাঁ সব এখানে শোয়া আছে এই কবরস্থানের ভিতরে বললো। এবং মাদ্রাসার জন্য মসজিদ আরো করছে, সেই কবরস্থান থেকে আর কোনো উত্তর আসবে না, কিন্তু দিবেন ওনারা বলবো আলহামদুলিল্লাহ, দিবেন আলহামদুলিল্লাহ। কিছু আইসে, হ্যাঁ কিছু আসছে যে না যদি না দেন চলে যান এখানে পাশে দিয়া, তখন তারা চিৎকার করবে তু দাওয়াঙ্গার গাছ দাইয়া রে মালে মা ইদমা গাওয়ের রুদি মজুমদার দিকে একটু সর বাজার করি এক খুলে বাজার করে বুদ্ধির লেগুলি অঙ্কুর বেতানা নরে আফেরা নরে। আমি তো একা করে তো হয়েছি কবর বুদ্ধি, আমার কাছে কিচ্ছু নাই। একবার কমাস কম সুরা ফাতিহা পড়ি, সুরা 1 ক্লাস করবো না পড়ি, 40 দিন কবর মা পড়ে না। 40 দিন কবর কি মা সন্তান যেহেতু মতে হতো, এই জন্য হাদিসটা পড়ছি। কথা আবার শেষ, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। বুখারী শরীফের রাওয়ায়াতে হাদিসটা আছে, আমার রাসূল ইমামুল আম্বিয়া, মুক্তির কান্ডারি, আসরের কান্ডারি, আসরের নসরে ভোসরাতের কান্ডারি ইরশাদ করতেছেন, উম্মতে শোনো, যখন মানুষ মারা যাবে, আমরা কি যাবো না? মারা যাবো নাকি? না থাকতে পারবো? যখন মানুষ মারা যাবে, তার সমস্ত আমল কর্মকাণ্ড লেনদেন ফৌজদারি মামলা কত মামলা, সব মামলা খতম হয়ে যাবে। নাই সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যাবে। ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, কেউ থাকবে না। থাকবে তার সঙ্গে একমাত্র 3টা সম্পদ থাকবে, 3 জিনিস। 1 নম্বরে সদাকা দিনে জারিয়া, সদকায়ে জারিয়া। সদকা 2 প্রকার, সদকায়ে দায়েমা, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বাইতুল্লাহ মসজিদ, সদকায়ে জারিয়া একটা ব্রিজ, সদকায়ে জারিয়া একটা টিউবওয়েল। একটা টিউবওয়েল দিয়েছেন, যতজনে পানি খাবো বিসমিল্লাহ, প্রত্যেক পানি খাওয়ার মধ্যে যতগুলো নেকামল হবে একটা অংশ যিনি টিউবওয়েল দিয়ে গেলেন, টিউবওয়েল দিয়ে সাফাকল দিয়ে গেলেন, তার রূপ আগে পৌঁছবে বিদ্যুতের গতিচ্ছ আরো দ্রুত গতিতে পারে না। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? ইনকাতা আমরু ইল্লা মিন সালাত, 3 জিনিস থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া। পূর্ব মিরগঞ্জের মসজিদকে সৌন্দর্য বর্ধন করেছে, পূর্ব মিরগঞ্জের মসজিদকে সহযোগিতা করেছে, এটা থাকবে সদকায়ে জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং ওই জ্ঞান থাকবে যে জ্ঞানের প্রকাশ প্রসারণা করেছেন। যেমন আজকে আমার ভাই হাফেজ আমিরুল সাহেব কত বছর, কত বছর? 36, 3 যোগ 3 12 36। কত আমি অনেকে জিজ্ঞাসা করি, ওস্তাদ আমি জিজ্ঞাসা করি ভাবিবুল খানিতে, তার ওস্তাদ হাফেজ হুজুর, আমি তরফি বলছি এই নবীজি বলে আমার আবুল হোসেন মারা যাবে,
পড়তে দেরি আমির হোসেন সাহেবের জান্নাত বাড়ি দিনে পড়ে সুবহানাল্লাহ। ইলমিন ইউনতাবাউ বি, এমন জ্ঞান দিয়ে গেছে যে জ্ঞানের দ্বারা সন্তান দোয়া করে, সন্তান দোয়া করবে সামনে কর এক দ্বিতীয় হলো কি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান আগে গেছে। কোন সন্তান? সুসন্তান। কি সন্তান? সুসন্তান। সন্তান আমার কাছে আয় কয় হুজুর তিনটা হলা আগে যাইবা কি খাওয়া মানে গোসই দেখো আনাই দেবে বালা ইন বালা আই কই দিন হিন্দি কথা কইছিলেন না তিনটা হলা হুজুর কই যাইবা হয় যে কয় না খাওয়া ওয়ালাদিন সালিহিন, নেক্সট সন্তান আগে গেছে। ইমামুল আম্বিয়া বলতেছেন নেক্সট সন্তান আগে গেছে। সন্তান ইয়াদউ লাহু, দোয়া করে না সন্তান। আব্বা যখন মারা যায়, আম্মা যখন মারা যায়, তোমার ভাড়ি দিয়ে খালি হাতে যায় না, তখন একবার ঘুরে যায় রব্বির হামহুমা, হয় না মিয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি দোয়া হয়ে গেছে। আল্লাহকে দোয়া পড়তে দেরি, শুনতে দেরি, তার আব্বা আম্মাকে মাফ করতে আমি দেরি করি না। এরকম সন্তান আমাদের দরকার আছে নাকি? মজুমদার দরকার আছে নি? পুরো মিরগঞ্জ ও জ্ঞান নেই। বীজ দিলাম আমাদের তেঁতুল গাছের, আশা করি আর কি মালধারা দেবো নাকি? বীজ ঠিক লিখতে অবস্থা খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকাল কথা লম্বা বাড়িয়েছে। আমি যে আয়াতটা পড়ছি এবং হাদিসটা পড়ছি বুঝতে পারছি না, আমরা করতে আর বাকি নাই। তো হুজুর দিতেছি আমরা, দেন দেওয়া শেষ নাই। আমি সব প্রত্যেকে আজকে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে আমি উদাত্ত আহ্বান রাখবো অন্তর থেকে। আমি তো আপনার সবাই একটা টাকাও না দিয়া এখান থেকে যাবেন না। এখানে আমাদের কাছে আছে, যারা দাতা আছেন তারা এখানে আসেন, নাম ঘোষণা করেন। কম যাদের কাছে 10,000 টাকা তৌফিক আছে তারা 10,000 টাকা, যার কাছে 5,000 টাকা আছে 5,000 টাকা, 3,000, 2,000, 1,000, একাডি দান, দুয়ারি দান, কি গো এভাবে যদি তৌফিক থাকে প্রত্যেকে শুরু করেন। মিরগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা থেকে 13,000 টাকা। এটা তো মাশাআল্লাহ। মিরগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা থেকে 13,000 টাকা। আল্লাহ তাআলা এই সংস্থা থেকে যারা আজকে 13,000 দিয়ে তোমার ঘরকে সৌন্দর্য করার জন্য সহযোগিতা করলো, আল্লাহ দুঃখে সুখে, আল্লাহ বিপদে আপদে রোগে শোকে যদি কষ্ট করে থাকে তাদের যদি মাফ করিয়া দিও। তাদের সমস্ত মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে কবরগুলোকে আলোকিত করে দিও, কবরগুলোকে জান্নাতে ফেরদাউসের বাগানে বানাইয়া রাখবে না। আমিন। মজুমদারহাট সোশ্যাল ফাউন্ডেশন 10,000 টাকা। মজুমদারহাট সোশ্যাল ফাউন্ডেশন, মজুমদারহাট সোশ্যাল ফাউন্ডেশন কত? 10,000 টাকা। আল্লাহ আপনি শুনতেছেন, তবু আমি বলতেছি আপনার দরবার, আপনি তো সামিউল বাসির আলিম মেদাদির শুধু সব জানেন। আল্লাহ এই সংস্থার যতগুলো তারা সদস্য আছেন সবাইকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে করিয়েন। যে মুরব্বী চলে গেছেন তাদের কবরে আলিয়াগুলো পৌঁছে দেন। আমিন। মুকসুদ আহমদ লাতু, বাপের নামে 5,000, শ্বশুরের নামে 5,000, 10,000। মুকসুদ আহমদ লাতু, এটাকে লেখা আছে না? জি মুকসুদ আহমদ লাতু, বাপের নাম মিতাউলি আহমদ, বাপের নাম মিতাউলি আহমদ, শ্বশুরের নাম মিত নুরুল ইসলাম, শ্বশুর নাম মিত নুরুল ইসলাম, দরবাড়িয়া 10,000 টাকা দুজনের নামে। 10,000 টাকা। আল্লাহ দানগুলো কবুল করেন, 10 লক্ষ টাকা মালিক বানিয়ে দিয়ে শ্বশুর এবং বাপ উভয়কে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে রাখেন। আমিন। সাইফুল ইসলাম আন্নারের নামে 5,000 টাকা। আর মামা সাহেব জায়গায় সাইফুল ইসলাম 5,000 টাকা। ওমর মিয়া, সাধু মামা সাইফুল ইসলাম, এগুলো লেখা আছে না তোমার কাছে? জি লেখা আছে। 5,000 টাকা। আম্মাদান চলে গেছে, নানুনি আম্মাদান এখানে সবাই আছে। ইয়া আল্লাহ, ওই মহিলার নাম ওমরের নাম, তার নামে আল্লাহ 5,000 টাকা। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে রাখেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ কবর থেকে জান্নাতুল ফেরদাউসের সমস্ত নেয়ামতের মালিক বানিয়ে দেন। আমিন। আর সাগরের হালা আব্দুল আলিম মিজিকুনা 5,000 টাকা ইতালি। হ্যাঁ, জানি তো হাফেজ সাহেবের
দেখছেন নি হাফেজ আমিরুল সাহেবের শালা আব্দুল আলিম সাহেব কত মিজি গোনা 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, লক্ষ লক্ষ টাকা মালিক বানিয়ে দিয়েন। যত মুরব্বী কবরে আল্লাহ দিয়ে পৌঁছাই দেন, কবর বাসীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে রাখেন। আমিন। এমডি খান কুয়েত প্রবাসী 5,000 টাকা নাম নেই আচ্ছা এমডি খান আমরা ছিলেন তো এমলি খান কুয়েত প্রবাসী 5,000 টাকা আল্লাহ কবুল করেন, লক্ষ লক্ষ টাকা মালিক বানিয়ে দিয়েন। যত মুরব্বী কবরে আল্লাহ কবর আযাব দূর করিয়া দেন। আমিন। সোহাগ 5,000 টাকা সোহাগ মিয়া 5,000 টাকা আল্লাহ কবুল করেন, তাদের খবর মদিনায় পৌঁছিয়ে দেন। যত দল মুরব্বী কবরে আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে রাখেন। সেলিম কশকা 5,000 টাকা সেলিম কশকা 5,000 টাকা আল্লাহ কবুল করেন, লক্ষ লক্ষ টাকা মালিক বানিয়ে দিয়েন। যত মুরব্বী আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ কবরকে মুর্দা আলোকিত করিয়া দেন। আমিন। মোহাম্মদ বাহাদুর 3,000 টাকা মোহাম্মদ বাহাদুর 3,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে যত মুরব্বী কবরে আছে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। আমিন। টাকা মোহাম্মদ ইউসুফ 2,000 টাকা ওমরের মা বড় মামা মোহাম্মদ ইউসুফ 2,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ কবর নিয়ে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন। এ আল্লাহ কত মুরব্বী কবরে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে রাখেন। আমিন। সবুজ 2,000 টাকা সবুজ মিয়া 2,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েন। দুনিয়ার সমস্ত জটিল জটিল রোগ থেকে আল্লাহ হেফাজত করিয়েন, মুরব্বীদের কবরে হাদিয়া পৌঁছায় দেন। আমিন। আবুল বশর মন্নান সরদারের ভাই 2,000 টাকা আবুল বশর আব্দুল মান্নান সর্দার ভাইয়ের ভাই, ঠিক আছে নি? কত? 2,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ তার সমস্ত মুসিবত দূর করিয়া দিয়ে যত মুরব্বী কবরে আল্লাহ কবরে মাফ করিয়েন। আমিন। ওবাইদুল্লাহ নওশামিয়া বুনিয়াবাড়ি 2,000 টাকা আল্লাহ কবুল করেন, বুনিয়া সাহেবের সমস্ত বিপদ আপদ দূর করে দিয়ে আল্লাহ যত মুরব্বী কবরে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে রাখেন। আমিন। এই মসজিদের 3 যুগের বেশি কোরআনের খেদমতকারী হাফেজ সাহেব 2,000 দেখছেন হাফেজ আমিরুল সাহেব 2,000 টাকা 4 ব্যাগ সিমেন্ট হয় না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সমস্ত যে সন্তানগুলো একটা দেশে যারা আলো হক্কানি বানিয়ে দিয়ে যারা বিদেশে আছে সমস্ত আযাব ও মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিয়ে না। আমিন। বলেন বলেন হয়তো কোনো এই ব্যাপার নয়, আমরা লাগাই সেক্রেটারি 2,000 টাকা কি নাম? আনোয়ার আহমদ মুজিব আনোয়ার আহমদ মুজিব সেক্রেটারি 2,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মুজিব সাহেবের সমস্ত বিপদ আপদ দূর করে দিয়ে জটিল জটিল রোগ থেকে আল্লাহ সেবা দান করিয়ে মুরব্বীদের কবরে হাদিয়া পৌঁছায়। আব্দুল্লাহ দুলা মিয়া 1,000 টাকা আব্দুল্লাহ দুলা মিয়া 1,000 টাকা আল্লাহ কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে অতি মুসিবত থেকে আল্লাহ দূর করিয়া দিয়ে তাদের বিদায়ী মুরব্বীদের রব আগে দিয়ে পৌঁছিয়ে দেন। আমিন। 1,000 টাকা 2 আরি দান আসি নাম আসি আব্দুল মান্নান সর্দার 1,000 টাকা আরো 2 আনি দান লিখছেন। সালামি সালাম শেখা ও সালাম মানো সালামি 1,000 টাকা আরো 2 আনি দান কবুল করেন। বহু বড় মুসিবত মধ্যে আছে আল্লাহ, স্ত্রীরা অসুস্থ, আপন গর্ভধারণী মা অসুস্থ, আমাদের দোয়া আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি দান স্ত্রীকে জটিল রোগ থেকে আল্লাহ সেবা দান করেন, আম্মা দানকে আল্লাহ সুস্থ হয়ে দান করিয়ে আর ইমানি মওত নসিব করিয়ে না। আমিন। গাজী মোহাম্মদ মুস্তাফা 1,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট গাজী নেই গাজী মুস্তাফা সাহেব 1,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট গাজী মুস্তাফা সাহেব 1,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। হে আল্লাহ যত মুরব্বী তার কবর আছে কবরতে কবর আযাব দূর করিয়া দেন, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ সেবা দান করিয়ে না। আমিন। বেলাল এক্সট্রা ট্রাভেলসের মালিক 5,000 টাকা বেলাল এক্সট্রা ট্রাভেলসের মালিক 5,000 টাকা আল্লাহ কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে যত মুরব্বী কবর চলে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে রাখেন। আমিন। আমিনুল হক মোহাম্মদ সর্দারের ভাই 1,000 টাকা আমিনুল হক দেখছেন খালি নাই আমিনুল হক আব্দুল মান্নান সর্দারের ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ তার সমস্ত বিপদ আপদ হেফাজত করিয়ে কঠিন জটিল রোগ থেকে আল্লাহ সেবা দান করিয়ে সমস্ত মুরব্বীদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রাখেন। আমিন। ওমরের ছোট মামা সুজাউদ্দিন দেখছেন এগুলো সুজাউদ্দিন 1,000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ তাদের খবর শোনার মদিনায় পৌঁছে আছে কিন্তু মুরব্বী কবর আল্লাহ কবর আযাব মাফ করে দেন। আমিন। শরীফুল ইসলাম শরীফ ইসলাম লিখছেন
শরীফুল ইসলাম 1000 টাকা কবুল করেন। নগদ দান করে আল্লাহ নগদ গুনাহগুলো মাফ করে দিয়েন। যত মুরব্বি কবর আছে আল্লাহ কবর মাফ করে দিন আমিন। মকসুদ আহমদ নগদ 500 টাকা। মকসুদ আহমদ নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। মকসুদ সাহেব সমস্ত নেক মাকাসের পুরা করে দিয়েন। যত মুরব্বি কবর আছে আল্লাহ কবর মাফ করে দিন আমিন। এক ব্যক্তির নাম বলতে অনেক জনাব নুরুল ইসলাম 1000 টাকা 500 টাকা। এক ব্যক্তির নাম বলে নাই 500 টাকা। হ্যাঁ সুন্দর। এক ব্যক্তির নাম বলে নাই, নাম না বললেও কেউ জানে না, কে জানে? আল্লাহ বলে, কে জানে? আল্লাহ। আল্লাহ উনারে নাম গানগুলো কবুল করেন, গোপন করে দিয়েছে আল্লাহ তার জীবনে গুণাগুলো গোপন করে দেন আমিন। দেলোয়ার হোসেন পশ্চিমীরগঞ্জ 200 টাকা। দেলোয়ার হোসেন পশ্চিমীরগঞ্জ 200 টাকা কবুল করেন। আল্লাহ তার খবর শোনার মধ্যে পৌঁছিয়ে দেন। আল্লাহ তার সমস্ত বিপদ আবার দূর করিয়ে দিন আমিন। মোশাররফ হোসেন কি নাম? বড় দেশার ছেলে মোশাররফ হোসেন কত? 3000। আমার মামা নেই, আমার কত? 3000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ দান করেছে। আল্লাহ ওনার ওয়াইফ অসুস্থ, আল্লাহ ইয়া শাফির আমরাহ ইয়া কাদির হাজাত ইয়া হালাল মুশকিলাত, আল্লাহ তার ওয়াইফ কি আল্লাহ শাফায়ে কামিলা আজরাতা ফরমান আমিন। আপনারা সামনে আছেন 100 টাকা 200 টাকা শরীর হয়ে যান। তাহলে মাহবুব বড় ঠিক না? মাহবুব কোম্পানি চট্টগ্রাম থাকেন, 5000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে মাহবুব একদম মুরব্বী কবর চলে গেছে। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে রাখেন আমিন। কত? কি নাম? করিমুলক চট্টগ্রাম থাকে 2000 টাকা কবুল করেন। তাদের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। কিন্তু মুরব্বী কবরে আছে আল্লাহ কবর আযাব মাফ করে দেন আমিন। জেলারের বাপ এর নামে খুরশিদ আহমদ 2000 টাকা। আজুলের বাপ মরহুম খুরশিদ আহমদের নামে 2000 টাকা কবুল করেন। মরহুমের কবর আযাব মাফ করে দিয়েন। কিয়ামত পর্যন্ত কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রাখেন আমিন। কথা জসিমউদ্দিন ইস্তালুক 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদের খবর শোনান মদিনায় পৌঁছিয়ে দেন। আল্লাহ যত মুরব্বিদার কবরে আল্লাহ কবর আযাব মাফ করে দিন আমিন। মোহাম্মদ লিটন মরহুম হাজী আবুল কাসেমের নামে 5000 টাকা। জি, মরহুম হাজী আবুল কাসেমের নামে তার ছেলে লিটন 5000 টাকা। মরহুম আবুল কাসেমের নামে তার ছেলে লিটন 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মরহুমের কবরে খবরটা পৌঁছাইয়া দেন। কত কবর দাওয়াত আল্লাহ মাফ করে দেন। তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রাখেন আমিন। জেলার বাগিনা সাদ্দাম তার মেয়ে সুস্থ 1000 টাকা। আরজুদিনের বাগিনা সাদ্দাম তার মেয়ে অসুস্থ 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ তার মেয়েটাকে আল্লাহ শাফায়ে কামিলা দাইমা আজলাতা ফরমান আমিন। শরীফ মিয়া 500 টাকা আল্লাহ কবুল করেন। লক্ষ টাকা মালিক বানিয়ে দিন। কিন্তু মুরব্বী কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে রাখেন আমিন। দেলোয়ার হোসেন 500 টাকা ছেলেটা অসুস্থ। আল্লাহ ইয়া শাফির আমরাজ ইয়া হালাল মুশকিলাত ছেলেটাকে আল্লাহ শাফায়ে কামিলা আজলাতা ফরমান আমিন। আবুল হোসেন সাতবাড়িয়া 500 টাকা। আবুল হোসেন সাতবাড়িয়া 500 টাকা আল্লাহ কবুল করেন। দানের খবর সময় মধ্যে পৌঁছিয়ে দেন। সমস্ত নেক মাকসুদ পুরা করে দিয়েন। সমস্ত মুরব্বির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানান আমিন। সোহাগ কষ্টা 500 টাকা। সোহাগ মিয়া কষ্টা 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ 5 লক্ষ টাকা মালিক বানিয়ে দিয়ে আমিন। নাম বলে নাই 500 টাকা। আল্লাহ একজন নাম বল নাই, গোপনে আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ তার সমস্ত গোপনে গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দিয়ে আমিন। শাকিল ভাই মিরুসা থেকে এসেছে আল্লাহ এমনি 100 টাকা দান করলে তাকে লক্ষ টাকা টাকার দান মালিক বানিয়ে দিয়ে যত মুরব্বী কবরে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে রাখেন আমিন। আব্দুল্লাহ দুলা মিয়া সার্ভিস সিমেন্ট আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার ঘরের পাশে একটা ঘরের অংশ আল্লাহ সিমেন্ট দিয়েছে। আল্লাহ যতগুলো সিমেন্টের কোণা আছে আল্লাহ ততগুলো নেকামলের মালিক বানিয়ে দাও আমিন।
আতুরিয়ার বড় ভাই জাহাঙ্গীর 1000 টাকা আল্লাহ কবুল করেন, দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, কেত মুরব্বী কবরে আল্লাহ কবর করে দিন। আতুরিয়ার ভাই কামাল হোসেন দেখছেন না সিরিয়ালে, কামাল হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করেন, তাদের দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, কেত মুরব্বী কবরে আল্লাহ মাফ করিয়ে না। আমি তারপর শাইনা আগে দিছে 500, এখন নগদ দিছে 500। শাইনা হ্যাঁ অসুস্থ। আল্লাহ শাইনা আক্তার আমার একজন বোন, আল্লাহ আগে 500 এখন 500, আল্লাহ অসুস্থ, ইয়া সাবিয়াল আমরাত ইয়া কাদির হাজা, তাকে আল্লাহ শাফায়ে কামিলা আজরা আতা ফরমান। আমিন। মাবুদা পাঠিয়ে দেন। আব্দুল ওয়াহাব সাতবাড়িয়া নগদ 500 টাকা। আব্দুল ওয়াহাব সাতবাড়িয়া 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন, নগদ আল্লাহ গুনাহ মাফ করে দিয়েন। আমরা ছাত্র কামাল হুজুর স্ত্রী অসুস্থ 1000 টাকা। আগু আছেন কামাল হোসেন কি নগদ নেই? হ্যাঁ নাই কামাল আছেন। কামাল হোসেন হ্যাঁ 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 আমার ছাত্র কামাল হুজুর আল্লাহ অসুস্থ, তার স্ত্রীকে নিয়ে আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ ইয়া সাবিল আমরাত, আল্লাহ তাকে তার স্ত্রীকে আল্লাহ শাফায়ে কামিলা আজরা আতা করতে। আমিন। আরেকটি নাম বলে না 200 টাকা। আরেকজন নাম বলে আল্লাহ 200 টাকা। আল্লাহ যে নাম গোপন করছে তার আল্লাহ সমস্ত গুণাগুলো গোপন করে দেন, কিন্তু মুরব্বী কবরে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। ফারুক সর্দার 300 টাকা। ওই হ্যাঁ বাবার নাম মুসা মিয়া। ফারুক সর্দার আপনি তো ফারুক সর্দার আল্লাহ হ্যাঁ বাবার নাম মুসা মিয়া। মুসা মিয়ার 300 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ বাগানকে আল্লাহ মাফ করে দিয়ে কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান রাখেন। আমিন। মুসা মিয়ার নামে একারি দান ফারুক সর্দার দিছে বাবার নামে। বাবার নামে আল্লাহ মুসা মিয়ার নামে একারি দান আল্লাহ কবুল করেন। তো দান করানো হবে দূর নাকি আমাদের মালিক বানাইয়ে না। আমিন। মোহাম্মদ আলী 100 টাকা। মোহাম্মদ আলী 100 টাকা আল্লাহ কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে। জনাল বৈদ্যবাড়ি নগদ 500 টাকা। জয়নাল বৈদ্যবাড়ি 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে। আমিন। নিজামুদ্দিন নগদ 1000 টাকা। নিজামুদ্দিন নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ বারা অসুস্থ, আল্লাহ আবাদানকে শাফায়ে কামিলা আজরা আতা ফরমান। জমদারাত সোশ্যাল ফাউন্ডেশন 10000 টাকা। দিছে না কইছে না দিছে তো কইছি। মাহমুদুল হক মেম্বারের ছেলে মেয়ে মিলে পরিবারের পক্ষ থেকে 4000 টাকা। মাহমুদুল হক মেম্বারের মৃত মাহমুদুল মেম্বারের পরিবারের পক্ষ থেকে কত? 4000 টাকা আল্লাহ মরহুমের পরিবারের পক্ষ থেকে 4000 টাকা কবুল করেন। আল্লাহ মরহুমের কবরে হাদিয়া পৌঁছায় দেন, কবরটাকে আল্লাহ জান্নাতের ফেরদাউসের বাগান করে রাখেন। আমিন। মাইনুদ্দিন সৌদি আরবে তো রাখাইছে 200 টাকা দিছে। আল্লাহ মাইনুদ্দিন সৌদি আরব বিপদগ্রস্ত, আল্লাহ তার বিপদ দূর করিয়ে দিয়ে ইয়া কাদির হাজাত সমস্ত বিপদ দূর করিয়ে দেন। আমিন। শেখ মোহাম্মদ পলাশ কবির মেম্বার বাড়ি 500 টাকা। শেখ মোহাম্মদ পলাশ কবির মেম্বার বাড়ি আল্লাহ 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, কিন্তু মুরব্বী কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। আর যারা সামনে আছে আমরা বুঝতে পারেন না কথা। 100 টাকা 200 টাকা আজকে একবারে না দিয়ে আর এখানে যাবেন না, আমি সহ। আচ্ছা আমি সহ আমার নাম লেগেছে, আমার তো খবর নাম লেগেছে আমার নামে, আমি আমার আব্বা আম্মার স্মরণে 1000 টাকা দান করলে তুমি কবুল করো। রব্বির রহমহুমা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনাদের কাছে এখানে আসতে পারতেন না, আল্লাহ আমার কবর হাতিয়ে পৌঁছিয়ে দাও। আল্লাহ কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগানে। আলাউদ্দিন বুনিয়া টেলার 500 টাকা। আলাউদ্দিন বুনিয়া টেলার 500 টাকা আল্লাহ কবুল করে। বুনিয়া সাহেবের সমস্ত বিপদ আপদ দূর করিয়ে দিয়ে, কিন্তু মুরব্বী কবরে আল্লাহ আযাব মাফ করিয়ে না। আমিন। আপনারা যদি বুঝতে পারেন 100 টাকা 1000 টাকা। হ্যাঁ বাপ্পি নগদ 1000 টাকা। বাপ্পি নগদ 100 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ বাপ্পি নগদ দানটা আপনি কবুল করেন, কিন্তু মুরব্বী আল্লাহ কবর চলে গেছে, তার সমস্ত মুরব্বীর কবর আযাব মাফ করিয়ে দিয়ে। আমিন। সামনে থেকে অনেকে আপনারা মানতেছেন না, এটা তো আর বোঝানোর বিষয় নয়। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়।
কত টাকা কিন্তু দোকানে গেলে এক বন্ধুর বলি কমপক্ষে বিল 100 টাকা, এই দেখি 100 টাকা কমে কি পারা যায় না। একটা এক কাপ চা 10 টাকা। হ্যাঁ আমরা জনাব মকসুদ আহমদ আব্বাস 500 টাকা আল্লাহ কবুল করেন। তাদের খবর শোনার পরে পৌঁছিয়ে দেন। আব্বাসের কবরে আল্লাহ জান্নাতের বাগান রাখেন, আমিন। মাশাআল্লাহ, আরো আল্লাহ কি খবর নিল আল্লাহর একজন নামটাকে বলা নাই। 5 টাকা কবুল করেন। যেরকম দান তোমার গোপন করছে আল্লাহ গুণাগুলো গোপন করিয়ে দিয়ে না, আমিন। আল্লাহ 200 টাকা দান করছে, নাম গোপন রাখছে আল্লাহ, নাম গোপন রাখছে আল্লাহ, তার সমস্ত গুণাগুলো আল্লাহ গোপন করিয়ে দিয়ে না, আমিন। দেলোয়ার মিজি গুনা মিজি ভাই 1000 টাকা। দেলোয়ার ওই মিজি করে দিচ্ছেন নেই পছন্দ এলাকায় নারী পুরুষরা বসে রয়েছে, ওই মিটি কোনা দিকে 1000 টাকা দান করে কে দেওয়ার নেই। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ দানের খবর শোনা মদিনায় পৌঁছিয়ে দেন। যত মুরগি দেন কবরে, কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রাখেন, আমিন। আল্লাহর নাম বলো না, আল্লাহ 200 টাকা মাস দিচ্ছেন, 200 টাকা দান করছে আল্লাহ। যেরকম দানটা গোপন করছে আল্লাহ গুণাগুলো গোপন করে দেন, সমস্ত নেক মকসুদ গুলা করে দিয়ে না, আমিন। শাহাবুদ্দিন আতুটেলারের বাড়ি 500 টাকা। শাহাবুদ্দিন আতুটেলারের বাড়ি 500 টাকা আল্লাহ কবুল করেন। লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে যত মুরব্বী কবরে আল্লাহ কবর আযাব মাফ করে দিয়ে না, আমিন। 500 টাকা। মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদার বাজার ব্যবসায়ী 500 টাকা। মোহাম্মদ আব্দুল্লাহ, মাশাআল্লাহ, মজুমদার ব্যবসায়ী আব্দুল্লাহ, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ লক্ষ লক্ষ টাকা ব্যবসা করার লাভ করে দিয়ে নি আল্লাহ। যত মুরব্বী কবরে গেছে আল্লাহ কবর আযাব মাফ করে দিয়ে না, আমিন। কবির আহমদ 100 টাকা। কবির আহমদ 100 টাকা, মাশাআল্লাহ, ঠিক আছে। 100 টাকা আল্লাহ কবুল করেন। লক্ষ টাকা মালিক বানিয়ে দিয়ে। নাম বলে না 150 টাকা। আরেকজন দিয়েছে আল্লাহ নাম দেখে নাই, 150 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন। নাম গোপন করছে আল্লাহ তার গুনাহগুলো গোপন করিয়ে দেন। নাম হয় না, মৃত বাবার নামে 500 টাকা দিয়েছে আল্লাহ। মরহুমের আব্বা জানের নামে 500 টাকা আল্লাহ কবুল করেন। মরহুম আব্বা জানকে আল্লাহ মাফ করে দিয়ে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রাখেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না মিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম বললে 100 টাকা আল্লাহর নাম গোপন করেছেন, গুনাহগুলো গোপন করে দেন, আমিন। আর কেউ আছেন না কোন না? আর কষ্ট দিলাম আমি তো এই জীবনের লোক নয়, আর আটকা লাগ আমি গত বছর করছি, এই বছর করতে আর এখন সময় আসেনি। তারপরে শুধু মহব্বত এটা করতেছে। অনেকে দোয়া চেয়েছেন, আমার ভাই শামীম ভাই দোয়া চেয়েছেন, অসুস্থ আব্বা জানের নামে দোয়া করেছেন। ওনার এই ছেলে মেয়েরও অসুস্থ, আল্লাহ তাদেরকে সেফায়ে কামলা আজরা আতা ফরমান। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করা হবে। আপনারা যদি কেউ থাকেন দিলেন নাই, আফসোস করবেন হলো দিয়ে হারে কিল্লাই দিলাম না, লাভ হইতো না। এখানে দেন আল্লাহ পাক। এই গড়টা যখন আমি গত বছর দেখে গেছি, গড়টা পূর্ণাঙ্গ হয় নাই, আলহামদুলিল্লাহ। দেখলাম আবেশ সাহেবের রুম বসলাম, শুইলাম। আমার তো অনেক ইতিহাস, বাংলাগড়েও ছিলাম, কাছাইতে আসিলাম, এখানেও আসিলাম। একটি বিল্ডিং আল্লাহ তাআলা প্রত্যেকে এই মাদ্রাসার সংশ্লিষ্ট এই তাজুল ইসলাম সাতবাড়িয়া 2 ব্যক্তি আল্লাহ কবুল করেন। তাদের খবর শোনার মদিনায় পৌঁছিয়ে দেন আল্লাহ। যতগুলো সিমেন্টের কোনা আছে আল্লাহ এতগুলো রহমত দ্বারা ভরপুর করে দেন, আমিন। নসির আহমদ 1000 টাকা। নসির আহমদ সাহেব 1000 টাকা কবুল করেন। আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। যত কবরবাসী কবরে আল্লাহ কবর আযাব মাফ করে দেন, আমিন। নিজামুদ্দিন আনসারী সাহেবকে আসতে বলো। আল্লাহ তাআলা আপনাদের যারা দান করেছে সর্দার, আমি ঢুকো না, কথা অনেকে আগিয়ে নেন সর্দার। হ্যাঁ তো ঢুকি যাও। হ্যাঁ আল্লাহ একজন বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে যতগুলো মুরব্বী কবরে আছে আল্লাহ কবর আযাব মাফ করিয়ে না, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।